গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুই হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবই হলেন মহেশ্বর। গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, এই জগতের স্রষ্টা। হিন্দু শাস্ত্রে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হলো আমাদের গুরু পরম্পরা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন। এটি ভগবান বেদব্যাসের জন্মজয়ন্তী শুভ দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়। এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বলা হয়ে থাকে। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস, তাই এটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এই তিথিতে গুরু আরাধনার মাহাত্ম্য আছে। এই পবিত্র তিথিতে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন বলে এটিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার প্রথমে স্থান দেওয়া হয়েছে। গুরুকে ঈশ্বরের সমান বলে মনে করা হয়। তিনি ছিলেন ঋষি পরম্পরা এবং মৎস্যগন্ধা সত্যবতীর একমাত্র সন্তান। কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণের জন্য তার পিতামাতা তাকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি এক মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন। ঋক, সাম, যজুঃ ও অথর্ব আমাদের এই 4টি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন এই বেদব্যাস। তাছাড়া মহাভারতের রচয়িতাও করেছিলেন এই মহর্ষি বেদব্যাস, আমরা সকলেই তা জানি। আষাঢ় মাসের শুক্লপক্ষে পূর্ণিমায় এই শুভ দিনে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। গুরু পূর্ণিমায় এই দিনটিকে তারই জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয়। গুরু পূর্ণিমার দিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুকে পুজো করা, গুরুর প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা। প্রত্যেকটি মানুষের প্রথম গুরু হলেন তার মাতা ও পিতা। তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাদের সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন আমাদের পিতা ও মাতা। মাতা পিতার আশীর্বাদ ভিন্ন আমরা কোনো সাফল্যই অর্জন করতে পারি না। তাই জীবনের প্রথম গুরু আমাদের মাতা পিতাকে এই দিন সবার প্রথমে সম্মান ও শ্রদ্ধা করা উচিত। মাতা পিতা না থাকলে এই দিন একটি ফুলের মালা ফটোতে লাগিয়ে দিন। ভক্তি ভরে প্রণাম করলে তাদের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকে। গুরু দীক্ষা হয়ে থাকলে সেই গুরুর প্রতি কিছু শ্রদ্ধার নিবেদন করে প্রার্থনা করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। গুরু দীক্ষা না হয়ে থাকলে মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করুন। যে ব্যক্তি যে দেবতাকে ভালোবাসেন বা স্মরণ করেন এই দিন তিনি তার উদ্দেশ্যে শ্রদ্ধার নিবেদন করুন। এছাড়া এই দিন বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণ করুন। গুরু পূর্ণিমা দিন সংসারে শ্রীবৃদ্ধির জন্য অনেকেই নারায়ণ ও লক্ষ্মীর পূজা করে থাকেন। এই মাসে শ্রীহরির চতুর্মাস শুরু হয়েছে, তাই পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। গুরু পূর্ণিমার দিন রাতে চন্দ্রদেবকে পূজা করে উপবাস ভাঙার রীতি আছে। বড় ঠাকুর শনিদেবকে প্রসন্ন করার জন্য এই দিন কাছাকাছি কোনো শনিদেবের মন্দিরে গিয়ে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দিন। না হলে বাড়ির কাছে অশ্বত্থ গাছের নিচেও একটি প্রদীপ জ্বালিয়ে দিন। অভুক্ত পশু এবং গরিব দরিদ্রদের এই দিন খাওয়ালে অধিক পুণ্য লাভ হয়। এই দিন বাড়িতে গীতা পাঠ করা শুভ বলেও মনে করা হয়। এই দিন দীক্ষা গ্রহণ করা বা সত্যনারায়ণ পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়।